কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না, কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে। পুরুষকে যদি দেহ দিয়ে আটকে রাখা যেত তাহলে তারাই শ্রেষ্ঠ প্রেমিকা হতো। পুরুষ আটকায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান সেই নারীর কাছে পাবে, সেই নারীতেই পুরুষ আটকে থাকবে। নারীর প্রেমে পড়লে বাসন মাজতেও হাসে, আর কষ্ট পেলে ভাত খেতে বসেও কাঁদে। আপনার স্ত্রীকে এতটাই আদর, ভালোবাসা আর সম্মান দিন যাতে তার ফিল না হয় সে পরিবার ছেড়ে আপনার কাছে এসেছে। স্ত্রী যদি হিসেবি হয় তাহলে স্বামী থাকে রাজা বাদশার মতো, আর স্বামী যদি হিসাবি হয় তাহলে স্ত্রী থাকে ফকিন্নির মতো। কথাটা তেতো হলেও বাস্তব সত্য। মাত্র 500 টাকায় সংসারের যাবতীয় খরচ ও মানি সেভ কীভাবে হবে? বাজার গুছিয়ে নিলাম, আর বড় নদীর তরমুজ। গ্রামের গরিব মানুষেরা বড় নদী থেকে তরমুজ তুলে এনে, কেটে এনে এইভাবে বিক্রি করে সংসার চালায়, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি আজকে একেবারে শুরু করে দিলাম। 10:30টার পর থেকেই শুরু করে দিলাম। আজকে শরীরটা ভালো নেই, ডক্টরের ওখানে গিয়েছিলাম সকালবেলায়। তো অফ ক্যামেরায় ওটা শেয়ার করা হয়নি তোমাদের কাছে, মানে শেয়ার করেছি কিছুটা করিনি, নিজের ফেসকে দেখাই নাই। তো সেরকম পরিস্থিতি ছিল না আর কি, আরও অন্য কেউ ছিল। তো সেই বড় নদীর ব্লগটাই শেয়ার করলাম। কেনাকাটা, খরচ করা এগুলো তোমাদের কাছে শেয়ার করিনি। তো ওই পাশ থেকে ওষুধও নিয়ে আসলাম, আবার মানে কাঁচা বাজারও নিয়ে আসলাম। তো ওখানে দেখতে পাচ্ছেন আমি বাজারগুলো গুছিয়ে নেব। মাত্র 500 টাকার সংসারের যাবতীয় খরচ ও মানি সেভও হবে কিভাবে? বাজার গুছিয়ে নিলাম। বড় নদীর তরমুজ এইভাবে বিক্রি করে গরিব মানুষেরা সংসার চালায়, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন করলা, টমেটো, কাঁচা লঙ্কা, আর আদা, রসুন, পেঁয়াজ, সাতমিশালি যে শাকটা হয় সেই সাতমিশালি শাক, আর ধনে পাতা, ওইগুলোই আর কি আমি নিয়ে আসলাম। এবার আমি বাজারটা গুছিয়ে নেব। বাজারটা গুছিয়ে নিলে সুবিধা হয়। তো আর একটা আছে কুলা আছে, কুলার মধ্যে কিছুটা রেখে দেবো, আর বাদ বাকিগুলো আমি এখানেই রেখে দেব, তাহলে সুবিধা হবে রান্না করার সময়। সেই জন্য আমি এভাবেই আর কি করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন করলাগুলো একেবারে তাজা, আর পেঁয়াজগুলো আমি একটু বেশি বড় সাইজের নেই মাঝারি সাইজের আর কি পেঁয়াজগুলো নিয়েছি। তো দেখুন এখানে বলা আছে মাত্র 500 টাকা সংসারের। সারাদিনে 500 টাকা হলে তো একেবারে বেটার হবে সংসার খরচ, ওখান থেকেও কিছু টাকা জমানো যাবে। যদি তোমাদের মন মানসিকতাটা ঠিক থাকে তাহলে কিন্তু ওখান থেকে কিছু টাকা হলেও জমানো সম্ভব। দুনিয়াটা বড়ই সাধের, টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। টাকা যে জীবনে কতটা মূল্য তা কিন্তু সবাই আমরা অনেকেই ভালোভাবে জানি। টাকা ছাড়া জীবন বেকার, তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে। কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে টাকা চাইতে যদি হাত পাতেন সে একেবারে না করে দেবে। তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা। বিপদ আপদের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত আমাদের প্রত্যেকেরই। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো প্রত্যেকেরই আর কি টাকা জমিয়ে রাখা উচিত, বেশি না হলে একটু একটু করে। প্রত্যেক দিনে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে এভাবে যদি ভাঁড়ের মধ্যে, প্লাস্টিকের ভাঁড় হোক আর মাটির ভাঁড় হোক, জমিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে ছেলে মেয়েদেরও কথা শুনতে হবে না, নিজেরও কিছু খুঁটি শক্ত হবে। যে কোনো একটা ব্যবসা ছোটো মোটো হলেও ব্যবসা ঘরের মধ্যে করতে পারো। সেলাইয়ের কাজ হোক, মুরগি, হাঁস মুরগি, কবুতর পালা হোক, মানে টিউশন পড়াই হোক, এগুলো কিন্তু নিজের কাজের পক্ষে খুবই ভালো। সংসারের কাজ সামলিয়ে কিন্তু এই সমস্ত কাজ করা সম্ভব। প্রত্যেকটা জায়গায় কিন্তু টাকা ছাড়া জীবন চলে না।
যার টাকা আছে সে অনেক বেশি ভালো আছে, সমস্ত আশা স্বপ্ন পূরণ করতে পারে। আর যার টাকা নেই শুধু মনের আশা মনেই থেকে যায়। আমরা যদি সবাই একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, আমরা যদি একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই একটু একটু টাকাটা বছরের শেষে কিন্তু মোটা একটা অ্যামাউন্টে ধারণ করবে। তো চাইলে আমরা ওখান থেকে স্বপ্নগুলো পূরণ করার পরও কিন্তু আরও কিছু টাকা বাঁচবে। আমরা চাইলেই সেই টাকা দিয়ে নিজের শখগুলো পূরণ করতে পারি। মেয়েদের বিয়ের আগের জীবনটা অন্যরকম ছিল, আর বিয়ের পরের জীবনটা অনেকটাই পার্থক্য আছে কিন্তু। আমরা যে মেয়েবেলায় যেইগুলো বেশি পছন্দ করি, বিয়ের পরে আমাদের জীবন থেকে সেইগুলো একেবারেই হারিয়ে যায়, আর এটাই কিন্তু সত্যি। তো এই যে দেখুন টাকার কাজে টাকা যদি থাকে না, তাহলে কিন্তু অচেনা জানা লোকও এসে তোমার একবার হলো দিনে খোঁজ নেবে যে তুমি কেমন আছো। আর যদি টাকা না থাকে, চেনা জানা লোকও কিন্তু তোমার পাশ দিয়ে চলে যাবে, একটাও কথা বলবে না। এটাই স্বাভাবিক। টাকা যদি থাকে তো একটা কথা আছে না, মানে তেলুয়া মাথায় সবাই তেল দেয় আর খসখসা মাথায় কেউ তেল দেয় না। কথাটা কিন্তু বাস্তব, একেবারে বাস্তব। সেই বাস্তব কথাটাই আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। তো এই যে দেখুন, এবার আমি আর কি ব্যাগ সেলাই, এই যে প্লাস্টিকের ব্যাগগুলো যে আছে, এইভাবে আমি আর কি, কারণ এটা একটা ইউনিক, নিজের একটা দেমাকে একটা বুদ্ধি নিয়ে এসেছি যে 10 টাকার ব্যাগগুলো তো এভাবে যদি একটু সেলাই করতে পারি, তাহলে এখান থেকে হলো 2 টাকা ইনকাম করতে পারি। যেহেতু যেই ব্যাগগুলো যেইগুলো ব্যাগগুলো আমি লাইলিংয়ের ব্যাগগুলো সেলাই করি, তো ওখানকার থেকে এটা একটা আলাদা ইউনিক একটা বুদ্ধি আমি মাথা থেকে বার করেছি। তো এই টিপসগুলো কিন্তু আমি ফলো করে থাকি, এখান থেকে হলো 2 টাকা ইনকাম করা যায়। সেই টাকা জমানো বা সঞ্চয় করা, মানি সেভ করা, সেটা কিন্তু মানে মন মানসিকতাটা সেটা নিজেকেই রাখতে হবে। সেই ব্রেন বুদ্ধি নিজেকে খাটিয়ে কিন্তু 10 টাকা হলো ইনকাম করতে হবে। আমি চাই, আমি যেরকম মধ্যবিত্ত পরিবারের থেকে বিলং করি, মধ্যবিত্ত পরিবারের বউ, তো তোমরাও চাইলে কিন্তু আমার মতো বুদ্ধি খাটিয়ে ইনকাম করতে পারো। আমি কয় পাশে ইনকাম করি জানো? ব্যাগ সেলাই করি, তো এক পাশে ইনকাম করি, আবার মুরগি ডিম বিক্রি করে ওখান থেকে ইনকাম করি, আর দোকানে যে ডিস্টিল ওয়াটারগুলো টোটোর পানি আছে ওইগুলো বিক্রি করেও কিছু টাকা ইনকাম করি। আবার কবুতর আবার নতুন করে লাগিয়েছি, কবুতরের বাচ্চা যদি হয় আলহামদুলিল্লাহ ওখান থেকেও কিছু ইনকাম করতে পারবো। আমি কিন্তু চাই নিজেকে, নিজের খুঁটিটা সবসময় আমি শক্ত করতে চাই। নিজের সুখের চাবিকাঠি কাউকে দিতে নেই, নিজের সুখের চাবিকাঠি নিজেকেই রাখতে হয়। মানুষ যে বলে ছেলে মেয়ে বড় হলে বিয়ে থা হয়ে গেলে দিয়ে দিলে আমার দায়িত্ব শেষ, না, ওটা করা যাবে না। কারণ ওদের হাতে দায়িত্ব তুলে দিলে না, সমস্ত একেবারে গড়বড় হয়ে যাবে। ওদের দায়িত্ব ওরা নেক না, কিন্তু তুমি যেভাবে আছো, যেভাবে চলছো, সেভাবেই তোমাকে চলতে হবে। তুমি যেভাবে 10 টাকা ইনকাম করার চেষ্টা করো, তোমাকে সেখানেই রাখতে হবে। কারোর উপর ডিপেন্ড করলে চলবে না, কেউ তোমাকে 10 টাকা দিয়ে হেল্প করবে না। ছেলে মেয়ে বলো, স্বামী বলো, বাবা মা বলো, ভাই বোন বলো, কেউ তোমাকে 10 টাকা দিয়ে হেল্প করবে না। নিজের ইনকামের খুঁটিটা তোমাকে নিজেকেই শক্ত করে ধরতে হবে। দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। মানুষ খালি উপরটা দেখবে যে হ্যাঁ ভালোই আছে, ভালোই খাচ্ছে, ভালোই বেরোচ্ছে, ভালো পোশাক আশাক, কিন্তু না, ভিতর থেকে কিন্তু প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কষ্ট থাকে, কারো কষ্ট বেশি, কারো কষ্ট কম। তো সেই কষ্ট কমানোর জন্য 1 নম্বর তো টাকা যদি তুমি ইনকাম করতে পারো, তাহলে মানে এখানে ওখানে হারাস করি, হুটহাট করে যদি চলে যাও, তাহলে 100-200 টাকা আরামসে আমি নিজে বার করতে পারি। যখন আমার ইনকামটা না থাকবে, তখন কি আমি যেতে পারবো ওখানে? যেরকম মন ভালো নেই আমার, আজকে মন ভালো নেই, একটু হালকাভাবে সাজুগুজু করে এক জায়গায় বেরিয়ে গিয়ে বাস, আমি তো ফুচকা টুচকা ওগুলো খাই না, বাস একটা ভাগা পান খাই, বাস নিজেকে এতটুকু খুশিতে রাখতে পারলে জীবন একেবারে ধন্য। কারণ আমি চাই যে আমার মতো তোমরাও বুদ্ধি করে ইনকাম করো। প্রত্যেকটা গৃহিণী কিন্তু আমরা সংসার সামলিয়ে কিন্তু এভাবে টাকা সেভ করতে পারি। তো সেই বুদ্ধিটাই নিজেকে খাটাতে হবে। আমরা যদি চাই যে রান্নাবান্না করে বাচ্চা স্কুল চলে গেলে এখন সারাদিন শুয়ে বসে থাকবো, সেটা কিন্তু ভুল ধারণা। তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারো, সেলাই করে ইনকাম করতে পারো, টিউশনি করে ইনকাম করতে পারো। টিউশনি তো বিনা ইনভেস্টে করা যায়, তাই না? ওখান থেকেও ইনকাম করতে পারো। সেই হাজব্যান্ড সংসারের টাকা যদি হাতে তুলে দেয়, সেখান থেকেও 500 টাকা হলো, 1000 টাকা হলো, ওখান থেকেও সেভ করতে পারো। সেভ করে মানে ব্যাংকে রাখতে পারো সরাসরি, বা বাড়িতে রাখতে পারো, এরকম পরিস্থিতি। এই দেখুন, আমি এই ব্যাগগুলো কিন্তু এভাবেই সেলাই করি।
তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম এভাবে 10 টাকার ব্যাগ এভাবেই বানায়। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।